যারা সকাল সকাল ঘুম থেকে ঠিকমতো উঠতে পারে তাদের মধ্যে অনেক সেলফ কন্ট্রোল এবিলিটি থাকে। আজকে তুমি যেহেতু ইউনিভার্সিটিতে ঠিক সময়ে এসেছো, তার মানে তুমি খুবই পাংচুয়াল একজন মানুষ। যেহেতু তুমি নিয়মিত স্মার্টিফায়ার একাডেমির ভিডিও দেখো, তার মানে তোমার মধ্যে অনেক বেশি স্কিল ডেভেলপমেন্ট করার পসিবিলিটি এবং পোটেনশিয়াল রয়েছে। এখন দেখো, এই যে তিনটা কথা বললাম, এই তিনটা কথার কোনোটাই কিন্তু সবসময় সত্যি না। এমন অনেক মানুষকেই আমরা চিনি যারা সকালে ঠিকমতো ঘুম থেকে উঠে, কিন্তু তাদের সেলফ কন্ট্রোলের এমন অবস্থা যে মাঝে মাঝে একটা দুইটা কথাতেই কারোর সাথে হাতাহাতি রাগারাগি করার পর্যায়ে তারা চলে যান। আবার এমন মানুষকে আমরা চিনি যারা ইউনিভার্সিটিতে হয়তো ঠিকমতো ঠিক সময়ে আসে, কিন্তু তার যখন কোথাও ফর্মালি প্রেজেন্ট থাকতে হয়, তার যখন টিউশনি করতে যেতে হয় কিংবা কোনো পার্ট টাইম জবে যেতে হয়, অথবা তার যখন কোনো ফ্যামিলি গ্যাদারিং বা কোনো ধরনের মিটিং অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি থাকে, তখন সে ঠিকমতো যায় না। এটাও সম্ভব। আবার আমাদের চ্যানেলের কন্টেন্ট প্রতিদিন দেখা মানেই যে কেউ একেবারে ফাটাফাটি একজন স্কিল ডেভেলপার হয়ে যাবে তা না, তাকে কিন্তু প্র্যাকটিসও করতে হবে। সো এই বিষয়গুলো কমপ্লেক্স ইকুইভ্যালেন্সের একটা উদাহরণ। কারণ হচ্ছে, আমি যেই দুইটা বিষয় একটা সেন্টেন্সে বলছিলাম, যে সকালে নিয়মিত ঘুম থেকে ওঠা আর হাই সেলফ কন্ট্রোল অ্যাবিলিটি, এই দুইটা জিনিস একই সাথে আমাদের হিউম্যান ব্রেইনে প্রসেস করাটা একটু কঠিন। যে কিভাবে এটার সাথে এটা রিলেটেবল, যেহেতু দুইটাই একটু কঠিন বিষয়, হাই সেলফ কন্ট্রোল, প্রতিদিন সকালে ওঠা, তখন এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ কেউ যদি বানিয়ে দেয়, কিছুক্ষণের জন্য মনে হয় যে হ্যাঁ, এটা মনে হয় ঠিক। সো এভাবে আমরা আমাদের যে ডিসিশন মেকিং লিমিটেশনটা আছে, সেটার ব্যবহার করে অন্য মানুষকে, কোনো একটা কনসেপ্টকে সহজে ইনফ্লুয়েন্স করতে পারি। সো ফর এক্সাম্পল, আমরা যদি এই কথাটাতেই আসি, যে আমরা যখন কাউকে বলছি ইউনিভার্সিটিতে ঠিক সময় আসা মানেই সে একজন খুবই পাংচুয়াল মানুষ, তখন এটা হয়তো সবসময় সত্যি না, কিন্তু দুইটা কথা একসাথে লাগিয়ে দেওয়ার পর কেউ যদি নিজে নিজে না ভাবে যে ইজ দ্যাট রিয়েলি ট্রু, তাহলে তার কাছে মনে হবে যে না না না, ঠিকই আছে, সে আসলে একজন পাংচুয়াল মানুষ। এবং এভাবে আমরা প্রায় ডিসিশনে অনেক কিছু ভুল করে থাকি। সো কমপ্লেক্স ইকুইভ্যালেন্স তাহলে কি? দুইটা কমপ্লেক্স কনটেক্সটকে নিয়ে জোড়া দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই দুটার মধ্যে একটা মিল আছে, এটার কারণে এটা হচ্ছে, অথবা এটার সাথে এটা জড়িত। যেটা আদৌ সত্যি কি না সেটা চিন্তা করতে বেশ সময় লেগে যাবে, এবং ওইটুকু সময়ের ফাঁকেই আমরা আমাদের যেই বিষয়টাতে ইনফ্লুয়েন্স করতে হবে সেই বিষয়টা অন্য মানুষটাকে বুঝিয়ে দিয়েছি। সো এটা অ্যাপ্লাই করতে গেলে একটু মাথা খাটাতে হয়। তবে তার চাইতে আরও গুরুত্ব দেব আমি আরেকটা জায়গায়। তোমাকে যখন কেউ এরকম কমপ্লেক্স ইকুইভ্যালেন্স ব্যবহার করে সোজা বাংলায় ভুগিচুগি দিতে চাবে বা কিছু একটা উল্টাপাল্টা জিনিস বোঝাতে চাবে, তখন তুমি তাকে প্রশ্ন করবা যে আসলেই কি তাই? ইজ দ্যাট ট্রু অলওয়েজ? ইজ দ্যাট ট্রু ফর এভরিওয়ান? ইজ দ্যাট ট্রু ইন দিস কারেন্ট সিচুয়েশন? এই প্রশ্নগুলো করলে অন্য কেউ যখন আমাকে উল্টাপাল্টা কিছু বোঝাতে চাচ্ছে, সেই সিচুয়েশন থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো। আবার একই সাথে আমি কমপ্লেক্স ইকুইভ্যালেন্স ব্যবহার করে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবো। এই ভিডিওটা আমাদের এনএলপি সিরিজের একটা ভিডিও। এনএলপি সিরিজের পুরো প্লেলিস্টটার নিচে দেওয়া আছে, সো গো চেক ইট আউট। অ্যান্ড অলসো রিমেম্বার টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন টু গেট মোর ফ্যাসিনেটিং কন্টেন্টস ফ্রম আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।